তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে নবী তোমার শাফাতে। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফাতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। এক নম্বর হচ্ছে আল আম্বিয়া, ও নবী এবং রাসূলগণ উম্মতদের জন্য শাফাআত করবেন। সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী এবং রাসূলদের পরে যারা শাফাআত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হবেন, শাফাআত করার অধিকার রাখবেন, তারা হচ্ছে উলামায়ে কেরাম। তিন নম্বর হচ্ছে শহীদগণ, তারা মানুষের জন্য, তাদের আপনজনদের জন্য, তাদের কল্যাণকামীদের জন্য তারা শাফাআত করতে পারবে। এই তিন শ্রেণীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে শাফাআত করার যোগ্যতা রাখবে। এক নম্বর হল আম্বিয়া, ও নবী এবং রাসূলরা শাফাআত করবে। সুম্মাল উলামা, ও অতঃপর উলামায়ে কেরাম শাফাআত করবে। সুম্মা শুহাদা, ও এবং শহীদগণ শাফাআত করবে। সুবহানাল্লাহ। তবে শাফাআত পাওয়ার জন্য আমাদেরকে উপযুক্ত হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উম্মত হতে হবে যেন আমরা শাফাআত পেতে পারি। আমাদের আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আমাদের শহীদ হওয়ার মনোমানসিকতা আমাদের ভিতরে লালন করতে হবে। যদি শহীদদের আপন হতে পারি অথবা নিজে শহীদ হতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে শাফাআত করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে অনুমতি প্রদান করবেন। পাপীরা মুক্তি পাবে নবী তোমার শাফাআতে, পাপীরা মুক্তি পাবে নবী তোমার শাফাআতে।